সম্পর্কে 10 বছরের হোক বা 10 দিনের হোক, বিশ্বাস না থাকলে সেই সম্পর্কের কোনো মূল্য নেই। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে তোমার জীবনে কোনো দিনও ভালোবাসার অভাব হবে না। মুখের ভাষা খারাপ হলেই যে চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালেও অনেকের খারাপ চরিত্র লুকিয়ে থাকে। মানুষের তুমি যতই উপকার করো না কেন ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, সেটা সারা জীবন মনে রাখবে। নিজের পাশে নিজে দাঁড়াও, অন্যের ভরসায় থেকো না। একবার যখন এগিয়ে গেছো, পিছন ফিরে আর দেখো না। যার উপর আমাদের বিশ্বাস থাকে না, সে সত্যি কথা বললেও মিথ্যে বলে মনে হয়। আর যার উপর আমাদের একবার বিশ্বাস এসে যায় না, তার গুছিয়ে মিথ্যা কথাগুলো সত্যি বলে মনে হয়। এই জন্যেই মানুষ চিনতে আমরা না ভুল করি। দেখতে সুন্দর অনেক পাবে রাস্তাঘাটে চারিদিকে, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। মা সবার মনোবাসনা পূর্ণ করতে পারে, কিন্তু মায়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না। আমি একদমই অপেক্ষায় ছিলাম, তুমি আসোনি। মিস করেছিলাম, তুমি বোঝোনি। আপন ভেবেছিলাম, মানুনি। দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম, শেয়ার করনি। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর সেটা আমি বুঝতেই পারিনি। সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে নিজের থেকে বেশি ইম্পর্টেন্ট দিলে সে একদিন না একদিন তার নিজের আসল রূপ অবশ্যই তোমাকে দেখাবে। এই কথাগুলো চরম সত্য। বাবার টাকা না থাকলে তোমার আত্মীয় স্বজনরাও ঠিক মতো খোঁজ নেবে না, আর টাকা থাকলে একজন মূর্খ মানুষও পণ্ডিত হয়ে যায়, আর টাকা না থাকলে মহাপণ্ডিতও মূর্খ হয়ে যায়। আসলে দোষ কারণ নয়, দোষটা সমাজের। টাকাই এখন না যোগ্যতার বিচার করার একটা মাপকাঠি। মেয়েদেরকে বলছি, নিজের মন যেটা চায় সেটা করো। কারণ তুমি যখন পৃথিবীর আলো দেখেছিলে তখন সবাই মুখ বেঁকিয়ে বলেছিল, ইস মেয়ে হয়েছে। একটা কথা কি জানো, সহ্য করতে 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 ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়েই চলেছি। আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, গড়তে 1 সেকেন্ড সময় লাগে না, পড়তে ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায়। কাউকে ভালো লাগার পূর্বে হাজার হাজার বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালোবাসার পর এক মুহূর্ত তার থেকে না দূরে থাকা যায় না। কি সত্যি তো? স্কিপ করবে না, টেনে দেখবে না। আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে আমি, যে কথাগুলো হয়তো মনেকে দাগ কেটে যাবে, কিন্তু এটা আমার জ্ঞানের কথা নয়, বাস্তব কথা। যারা মূর্খ তারা অনেক কথায় কমেন্টস করে, আমি ইগনোর করি, আই ডোন্ট কেয়ার। তথাপি চলো আজকের ভিডিওটা মন দিয়ে শুনবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টে খুব দরকার এই কলিযুগে বিশেষ করে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তুমি আমার ভিডিওটি দেখতে পেয়েছো, তোমাকে বলছি প্লিজ, যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো তার মাধ্যমে অন্যের কাছে আমার এই ভিডিওটি একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আজকের মেনু হচ্ছে একদম কাতলা মাছের কালিয়া, দেখাচ্ছ একদম কালিয়া, ঝোল পড়ছে না দেখো। আর আছে ডিমের পাতুরি কলা পাতা দিয়ে, এখানে দুধ কচু আছে, পেঁয়াজ আছে, আলু আছে, রসুন আছে, কলা পাতার মধ্যে ছাই দিয়ে এটা পাতুরি আছে, লাউয়ের ঘন্ট। চলো
খেতে খেতে কথাগুলো বলি। আগে কি দিয়ে খাবো? না, পাতুরি সবার পরে খাবো। আগে কাতলা মাছটা দিয়ে খাই, আগে লাউটা খাই, তারপর কাতলা মাছ দিয়ে খাই, খেতে খেতে কথাগুলো বলি। ওকে? ওহো, ওয়ে ওয়ে ওয়ে, দেখে একটু মুখে দিই। অভূতপূর্ব, কি আর বলবো তোমাদের। চলো এটুকু পরে মাখছি, আগে এটা দিয়ে খাই। ওই ওই, এটার পরেই কাতলা মাছ দিয়ে খাবো। ওকে? নিজের দুঃখকে কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার স্বরে মজা নেবে, সুযোগ পেলে প্রকাশ করবে, সময় পেলে আঘাত করবে তোমাকে। মা, তুমি ঠিকই বলতে, এই পৃথিবীর মানুষগুলো না বড্ড স্বার্থপর। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়। অনেক অনেক শিক্ষা দিয়ে যায়। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুভব কর আর বাকি সব বাদ দে। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি ভাব, বাকি সব ছেড়ে দে। উপরওয়ালা বলে তুই সবসময় আমাকে স্মরণ কর, আমি তোকে সব দেব। কিছু কিছু মানুষ আছে অপরাধ না করে অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে। অহংকার ত্যাগ না করলে কোনোদিন সুখী হওয়া যায় না। অহংকার আগুনের মতো, আশেপাশে সম্পর্ক, ভালোবাসা, সম্মান সব কিছু পুড়িয়ে দেয়। একসময় নিজেও শেষ হয়ে যায়। সম্পর্ক 10 বছরের হোক কিংবা 10 দিনের হোক, 10 সেকেন্ডের হোক, বিশ্বাস না থাকলে সে সম্পর্কে কোনো মূল্যই থাকে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে নিজেদের, কিন্তু তারা হয়তো এটা জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। কিন্তু এখন আর কিছু ভাবি না, কারণ যেটা ভাবি সেটা হয় না, আর যেটা হয় সেটা কোনোদিনও ভাবতেই পারিনি। জীবনের সঙ্গী তাকেই করো যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারোর কথা ভাবে না, আর যাকে ভালোবাসো বা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে। কারণ আমাকে যদি ভালোবাসো তাহলে আমি থাকবো তোমার হৃদয়, আর যদি আমাকে ঘৃণা করো আমি থাকবো তোমার মনে। অবহেলা একটা ভয়ঙ্কর জিনিস, যা জীবিত একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছেটাকে না মেরে ফেলে। জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলবে, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। এটা ভালো, মৃত্যু সকলের হয়, নাহলে বড় লোকেরা মজা করত, তাই না? শালা ভিখারি ছিল, মরেছে, ভালো হয়েছে। অনেককে ঠকিয়ে নিজে কত দূর যাবে। জীবনের পথ অনেক বড়, কাছে কিংবা দূরে, হোঁচট একদিন খাবেই খাবেই। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটাই সুখী ভেবো না কখনো, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর মধ্যে না বুক ভরা চাপা কষ্ট থাকে। সবার ক্ষেত্রে বলছি না, আমার কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। দুর্দান্ত খাচ্ছি। আহা, দাঁড়া দাঁড়া বলছি, কাতলা মাছের কালিয়া। এদিকে আমার মন টানছে ডিমের পাতুরি, এই লাউ একটু রেখে দিয়েছি, এটা দিয়ে মেখে মুসালি খাবো। ওকে? ওয়ে ওয়ে, আহা। আবার আমি বাইরে বেরোচ্ছি, অনেক প্রোগ্রাম আমার, ভিডিওগুলো দেখবে। ঘুরতে বেরোচ্ছি না,
কাজেই বেরোচ্ছি, সঙ্গে পরিবারকে নিয়ে যাচ্ছি। পরিবার বলতে আমার মেয়ে ছেলে, মাত্র বয়স হয়েছে না। চলো, জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্টগুলোকে লুকিয়ে রাখতে শেখো। মনের কথা অনেকবার বলেছি, সবাইকে বলা বন্ধ করো। সময় যা শেখায় তা কখনো কেউ শেখাতে পারে না। তোমার পরিবার কতটা ধনী তা বিবেচ্য নয়, তোমার পরিবার কতটা সুখী সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লেগে যায়। জীবনে সুখী হতে চাইলে অন্যের আজে বাজে কথাগুলো এড়িয়ে যেতে শেখো। যেমন আমি করি, দেখো তো, যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত। কাউকে দেওয়া সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান করা। জীবন একটি চক্রের মতো, যেখানে তোমাকে ভারসাম্য রেখে চলতে হবে। মানুষের উপর ভরসা করবে না, তোমাকে হাঁটতে হবে কারণ নিজের পায়ে। যে যার ভুলের জন্য নিজের সঙ্গে যুদ্ধ করে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে তোমার হৃদয়। কিন্তু জীবনে কে কার হৃদয় থাকবে সেটা ঠিক করবে তোমার আচরণ। বিম, তুমি যখন তোমার ভালো চিন্তাকে খারাপ চিন্তাকে চাপিয়ে দিতে পারবে, সেদিন জীবন এমনি এমনি সুন্দর হয়ে যাবে তোমার। জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রি কোনোদিন প্রয়োজন হয় না। ভালো কাজ মানুষকে মহান করে তোলে। সবসময় হাসতে থাকো, কখনো নিজের জন্য, কখনো প্রিয়জনের জন্য। এই দুনিয়া স্বার্থপর জায়গা। এখানে যে যত স্বার্থপর হতে পারবে সে তত বেশি ভালো থাকতে পারবে। ভালোবাসার পেছনে তোমাকে ঘুরতে হবে না। তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো তবে তোমাকে সে খুঁজে নেবে। কেউ যদি তোমার অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজে। কারণ তুমি তার কাছ থেকে বেশি কিছু আশা করে ফেলেছিলে। জীবনে ভিন্ন কিছু করতে চাইলে নিজে থেকে দূরে সরে যাও। কারণ ভিড় থেকে ভিড় সাহস দেয়, কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয়। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা। যদি কোনো আশা না থাকে তবে জীবনের সবচেয়ে বড় দুঃখটা ছোট মনে হয়। তোমার কর্ম তোমার পরিচয় তৈরি করবে, নাহলে একই নামে হাজার মানুষ এই পৃথিবীতে না বসবাস করে। তুমি পুরোপুরি ভেঙে গিয়ে যদি হাসতে পারো তাহলে বিশ্বাস করো, পৃথিবীতে তোমাকে কেউ কখনো ভাঙতে পারবে না, গ্যারান্টি। তুমি যদি সঠিক হও, কিছু লোক তোমাকে ঘৃণা করবে, কারণ সবাই সত্যকে সহ্য করতে পারে না। দেখো না, আমার ভালো ভিডিওর মধ্যে বাজে কমেন্টস করে, তাই না? চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলো বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলো চোখে যাও। জীবন বলো, আপনজন বলো, কেউ চিরস্থায়ী না। সময়ের সাথে সাথে সবাই হারিয়ে যায়। ইচ্ছে নামের জিনিসটা স্বপ্ন দিয়ে পুরো নয়, বাস্তবে নয়। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, একটা মনের মতো মানুষ থাকলেই যথেষ্ট। তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখে দাও, কারণ তারা
তোমার পাশে থাকা যোগ্য না। এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষেই আসক্ত নারী সত্যি অনেক বেশি সুখী হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, অনেকবার বলেছি। আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরনটা বদলে যায়। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে না প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, কিন্তু তোমরা জানো, যা সবাই না উপলব্ধি করতে পারে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর বিষ কানে গেলে সম্পর্ক শেষ। নিজের কষ্টের কথা সবাইকে একদমই বলবে না, বারবার বলছি, কারণ নুন সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। দুঃখের সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে মনে কিছু করো না, উপরের উপর আস্থা রাখ। উপর যিনি থাকেন, হয় তিনি তোমাকে টেনে তুলবেন অথবা তিনি তোমাকে সাঁতার শেখাবেন। পৃথিবীর সবচাইতে বড় আদালত বিবেক। ব্যস্ততা মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততা অজুহাতে মানুষকে দূরে সরিয়ে দেয়। অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আরও বলার ইচ্ছে ছিল আমার, তো তাই কথা বলতে বলতে না সময়ের জ্ঞান থাকে না। যাই হোক, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক হলে প্লিজ ফলো করে নিও, শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।